আসসালামু আলাইকুম। বিডি মেঘনা নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হাইমচরের 6 নং চরবরবী ইউনিয়নের 7 নং ও 9 নং ওয়ার্ডের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাঁদপুরের হাইমচর উপজেলার 6 নং চরবরবী ইউনিয়ন বিএনপির আয়োজনে 28 নভেম্বর 2024 বৃহস্পতিবার বিকেল 3টায় 43 নং জালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে 7 নং ও 9 নং ওয়ার্ডের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় 6 নং চরবরবী ইউনিয়নের 9 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন ব্যাপারীর সভাপতিত্বে ও 6 নং চরবরবী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মাজির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাজি। আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান হাওলাদার, কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান প্রদানিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন 6 নং চরবরবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম জিতু হাওলাদার, বোরহান উদ্দিন জোটন, দিদারুল ইসলাম জমদার, মোহাম্মদ জসিম সরকার। উপস্থিত ছিলেন 6 নং চরবরবী ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহাম্মদ আবুল হোসেন প্রদানিয়া, 6 নং চরবরবী ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম প্রদানিয়া, 6 নং চরবরবী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডাক্তার আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ শেখ, 7 নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেন প্রদানিয়া, মোহাম্মদ সেলিম চকিদার, মোহাম্মদ কাঞ্চন হাওলাদার, মোহাম্মদ হানিফ চকিদার, জসিম ব্যাপারী, মোহাম্মদ খোকন তালুকদার সহ বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। 25 তারিখ, আজকে 28, 25 তারিখ হাইমচর উপজেলা প্রশাসনের উন্নয়ন ও সমন্বয় কমিটির মিটিং ছিল। সেই মিটিংয়ে নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তার বক্তব্যে বলছিলেন যে সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে এতটাই জুয়ার প্রভাকাণ্ডা বেড়েছে যা সমাজকে বিনষ্ট করছে। আমরা সেখানে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি আইনগত ব্যবস্থার মাধ্যমে অচিরেই এই অঞ্চল থেকে জুয়াকে নির্মূল করা হবে। আপনাদের যদি আন্তরিক সহযোগিতা থাকে তাহলে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ মিলে আমরা এই জুয়ারিদেরকে এই সমাজ থেকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আরেকটু বিষয় আমাদের নেতা বক্তব্য রাখলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় পার্শ্ববর্তী ইউনিয়নের প্রভাবশালীরা কথায় কথায় এই অঞ্চলে আমাদের লোকজনের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করে। মনে হয় আওয়ামী লীগ সরকারের শেষ সময়, থাকার অধিকার থাকবে না ইনশাআল্লাহ। আমরা কোন দখলদার, জুলুমবাজ আমাদের দলে রাখতে চাই না। আমরা আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন চাঁদাবাজি, দখলদারিত্ব, কারো জমি উদ্ধার করে দিবে বলে সেখান থেকে টাকা নিয়েছে এমন যদি প্রমাণ পাওয়া যায় একবারে সারা জীবনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে তাকে চিরজীবনের জন্য বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই বড় বড় নেতা থেকে ছোট নেতা পর্যন্ত প্রায় 1000-এর উপরে নেতা ইতিমধ্যেই আজীবনের বহিষ্কার হয়েছেন। আমরা ওয়াদা দিয়ে গেলাম সর্বপরিবের কোন নেতা যদি আপনাদের সাথে এই সময়ে বিজিডি কার্ড, জেলে কার্ড বা অন্য কোনো সুবিধা দিবে বলে 1 পয়সা সুবিধা গ্রহণ করার চেষ্টা করে আপনারা তাৎক্ষণিক আমাদেরকে জানাবেন। আমরা এমন নেতাকে চাই না যেই নেতা জনগণের সহযোগিতা করতে এসে সেখানে চাঁদাবাজি করে, এমন কোন নেতাকে আমরা আমাদের দলে চাই না। আমরা আপনাদের সকলকে অনুরোধ করছি, যারা বিএনপি করছেন এমন অনেকের নাম জেলে কার্ড থেকে বাদ দিয়েছে, বিজেপি কার্ড থেকে বাদ দিয়েছে, বয়স্ক ভাতা থেকে বাদ দিয়েছে, তারপরে বিধবা ভাতা থেকে বাদ
জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি। আল্লাহ হাফেজ।